হ্যালো ভিউয়ার্স, আমরা করছি এক অনন্য প্রতিভার খোঁজ, আর সেই খোঁজেই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার এলিমিনেশন রাউন্ডের একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আমি সাইম, আমি আলিশা। অডিশন রাউন্ড থেকে ইয়েস কার্ড পাওয়া কিছু পার্টিসিপেন্টস আজও লড়বে এলিমিনেশন রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনালে সিলেক্ট হবার জন্য। কিন্তু সেই সিলেক্ট হওয়ার জন্য কিন্তু আমাদের সম্মানিত 3 বিচারকের কাছ থেকেই আদায় করে নিতে হবে গ্রিন বাজার। যদি বাই এনি চান্স সে একটির বেশি রেড বাজার পায়, তাহলে তাদের জার্নি এই মঞ্চে এখানেই শেষ। আর তাদের এই পারফরমেন্স যারা জাজ করবেন, সেই সম্মানিত 3 বিচারক ইতিমধ্যেই আমাদের সাথে আছেন সুপার কুল, সুপার হ্যান্ডসাম, এক্সট্রিমলি ট্যালেন্টেড মিউজিশিয়ান, ডিরেক্টর এবং সিঙ্গার হৃদয় খান। And we have one of the most dynamic media person of our country, Meher Afroz Shaun. এবং আমাদের সাথে আছেন এমন একজন যিনি বাংলাদেশের টিভি সিরিয়ালকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তার ডিরেকশন দিয়ে, এবং সেই সাথে আমাদের বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা দ্য ওয়ান অ্যান্ড অনলি সালাউদ্দিন লাভলু। তাহলে শুরু করছি আমাদের আজকের পারফরমেন্স, এবং শুরুতেই পারফর্ম করতে আসছে মঞ্চে ফিরোজ এবং মিতু। তারা নিয়ে আসছে একটি ডুয়েট। তোমাদের দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ম্যাম। লিফট করেছো অনেকগুলো, কিন্তু নাচটা কোন ধরনের? ম্যাম এটা ফ্রি স্টাইল করা হয়েছে ম্যাম। হ্যাঁ, আমি মানে কোনো স্টাইল আসলে খুঁজেই পাইনি, কন্টেম্পোরারিও পাইনি বা কোনো স্পেশাল স্টাইল পাইনি। ফ্রি স্টাইল, অনেকগুলো লিফট আছে।
যদিও প্রতিটা লিফটই খুব আনপ্রফেশনাল। আমার কাছে খুব সুন্দর লেগেছে অ্যান্ড আমি মনে করি যে আপনাদেরকে সময় দেওয়া হলে হয়তোবা গ্রুম করানো হলে আরও ভালো কিছু পরিবেশন করতে পারবেন। আমি আপনাদেরকে গ্রিন লাইট দেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যেটা হয়েছে আপনাদের দেখতে খুবই ভালো লাগছে আর কি, কিন্তু এই আজকের প্ল্যাটফর্মে যে স্পেশাল যেটা আমরা খুঁজছি এরকম আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, অনন্য প্রতিভার মঞ্চে এবার আসছেন পুষ্পা চৌধুরী এবং সে পারফর্ম করবে একটি গান। খাজার নামে পাগল হইয়া ঘুরি আমি আজমির গিয়া রে, এত করে ডাকলাম তারে, এত করে ডাকলাম তারে, তবু দেখা পাইলাম না। পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না। মুর্শিদ আছে দেশে দেশে, এই জগতে কত বেশে রে, ধরতে পারলে পাবি রে তুই, ধরতে পারলে পাবি রে তুই, বেহেশতেরি নাজরানা। পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না। তুই পাগল তোর মন পাগল, তুই পাগল তোর মন পাগল, পাগল পাগল করিস না। পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না। পুষ্প চৌধুরী, জি স্যার, তোমার ভয়েসের তো পাওয়ার অনেক, থ্যাংক ইউ সো মাচ স্যার। কিন্তু মিষ্টি লাগছে না। মানে তুমি যে গানটা করলে সেই গানের যে আবেদন, সেই আবেদনটার পরিবর্তে শুধু মনে হলো খুব জোরে চিৎকার করে গানটা করলে, মানে ফিলটা পাইনি আর কি আমি। পুষ্প, তুমি কি সুমি আপুর অনেক ফ্যান নাকি? স্যার অ্যাকচুয়ালি হ্যাঁ। আচ্ছা, আমিও কিন্তু ওনার ফ্যান। তোমার নিজের কোনো স্টাইল আমি কিন্তু খুঁজে পাইনি। এভরি আর্টিস্ট শুড হ্যাভ দেয়ার ওন স্টাইল। আই ডিডন্ট লাইক দ্য পারফরমেন্স, আই এম সরি। ভিউয়ার্স, ইভানা মান্নান চমৎকার একটা হোয়াইট অ্যান্ড গ্রিন কম্বিনেশনের ড্রেস পরে এসছে ডান্স পারফরমেন্স করার জন্য। এই ডান্স দেখে আমাদের সম্মানিত 3 বিচারক কি গ্রিন বাজার প্রেস করবেন? চলুন দেখি আমরা। ওকে স্টুডেন্টরা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কালকের হোমওয়ার্ক থাকলো অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যানিং। কি রে ইভানা, তোর ফিউচার প্ল্যানিং কি? ইঞ্জিনিয়ারিং? আরে না না, ও তো ভালো নাচ করে, নিশ্চয়ই ড্যান্সিং নিয়েই হবে। আমি উঠতে চাই ঝড়ের পাখি হয়ে।
ইভানা, জি স্যার। এই গানটা অনেক বিখ্যাত গান। এই গানটা সিলেকশন করেছে কে? আমার টিচার। আমার ভালো লেগেছে পুরো বিষয়টা। আমার মনে আরও চেষ্টা করলে তুমি আরও ভালো করতে পারবে আর কি মনে হয়। ইভানা, ইউ আর ভেরি কনফিডেন্ট। মনে হয়েছে you know everything what you're gonna do. Thank you, sir. And you look good as well. I'm giving you a green light. Thank you so much. আমার কাছে মনে হয়েছে যে কোনো শিল্পীকে কি করতে চাইছেন তিনি, কেন করতে যাচ্ছেন, এই জিনিসটা ভালো মতো জেনে তারপরে স্টেজে ওঠাটা খুব জরুরি। এবং সেই ব্যাপারটা আমার কাছে মনে হয় তোমার নিজের মধ্যেও আছে, এবং তোমার যিনি গুরু তিনিও তোমার সাথে সেটা ভালো সিঙ্ক্রোনাইজেশন আছে বলেই তিনিও তোমার ইচ্ছাটার প্রাধান্য দিয়েছেন। ইতিহাসে তোমার নামে থাকবে আবেশ, জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা, অনন্য প্রতিভা। GPH Group presents GPH ইস্পাত অনন্য প্রতিভার এলিমিনেশন রাউন্ডের আরেকটি এপিসোডে। আমাদের এখানে এক এক দিন এক এক সময় নানান ধরনের প্রতিভার খোঁজ আমরা পাচ্ছি। আর এবারে গানের প্রতিভা নিয়ে মঞ্চে আসছে ফাইয়াজ এবং সার্থক। তোমার চোখে যে দেখি আমি জীবনটাকে, ভালোবাসার স্মৃতিগুলো তোমাকেই শুধু চায়। কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাকে, অনাবিল সব সুখের ছোঁয়া তোমাকেই কাছে চায়। ওই সুদূর নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায়। নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়, যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয়। নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা, যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়। এবার মঞ্চে আসছেন প্রমি এবং সে পারফর্ম করবে একটি ডান্স।
প্রমি, জি মিস। তোমার অ্যাটায়ারটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। মাথার উপরের মুকুটটা খুব ভালো লাগছে, গর্জিয়াস লাগছে, থ্যাংক ইউ। একদম গ্রিক গডেসের মতো লাগছে। থ্যাংক ইউ। এই স্টেজটাতে আমরা আসলে আরও অনেক স্ট্যান্ডার্ড কিছু খুঁজছি, কিন্তু আমার মনে হয় যে তোমার ভেতরে সেই সম্ভাবনাটা আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার টোটাল প্রেজেন্টেশন এর কারণেই তোমাকে আমি গ্রিনই দিচ্ছি। থ্যাংক ইউ। আমার কাছে ভালো লেগেছে। আই থিঙ্ক ইউ হ্যাভ দ্যাট কারেজ টু ডু দিস, অ্যান্ড আমার মনে হয় যে ইউ ক্যান লার্ন মোর, ইচ্ছাটাও আছে। সো এই কারণে I will be giving you a green light. Thank you so much. Thank you so much. এবার মঞ্চে ডেকে নিচ্ছি শাকিল প্রধানকে এবং সে পারফর্ম করবে একটি ক্লে আর্ট। শাকিল, জি স্যার। আপনি কি করেছেন আমরা একটু দেখতে চাই সামনাসামনি, ওটা নিয়ে আসেন। আচ্ছা, এখানে একটা অক্টোপাস আছে, একটা শার্ক আছে, হ্যাঁ, একটা শার্ক আছে, হাঙর, টর্টয়েজ আছে, মানে কচ্ছপ। এটা কি? এটা হচ্ছে সামুদ্রিক উদ্ভিদ। সামুদ্রিক উদ্ভিদ, মাছ আছে, সুন্দর। GPH Group presents GPH ইস্পাত অনন্য প্রতিভার এলিমিনেশন রাউন্ডের নতুন একটি এপিসোডে। আমাদের এই অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার NTV, রেডিও পার্টনার রেডিও টুডে FM 89.6 এবং প্রিন্ট মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন। আমাদের নেক্সট যিনি পারফর্মার আসবেন তার পারফরমেন্স হচ্ছে গিটার স্কিলস, আর সেই গিটার স্কিলস নিয়ে মঞ্চে এবার আসছে আলী আরমান।
ইউ সো মাচ ফর কামিং। ভিউয়ার্স, চিন্ময় যে নিজে ডান্স করে এবং ডান্স শেখায়, কিন্তু অনন্য প্রতিবার এই মঞ্চে আমাদের সম্মানিত 3 বিচারকের কাছ থেকে গ্রিন বাজার সে আদায় করতে পারে কিনা তা আমরা এবারে দেখব। চলুন দেখি। হাই চিন্ময়, আপনার কস্টিউমটা খুব ইন্টারেস্টিং। থ্যাংক ইউ স্যার। হু ডিজাইনড ইট, মানে আপনি নিজে অথবা? জি স্যার, আমি নিজে। ও ওকে। আমার অবজারভেশন একটা ছিল যে লাস্টে মিউজিকটার সাথে মনে হয়েছে যে তাল থেকে আপনি সরে যাচ্ছিলেন। আমার ডিসিশন উইল বি, আপনি ভরতনাট্যম করেছেন, ওই পার্টটুকুন ভালো করেছেন। আপনার হাতের লাইন্সগুলো সুন্দর ছিল, প্রপার ছিল। তারপর যখনই আপনি স্টাইলে চেঞ্জ করলেন, একদম একটা জগা খিচুড়ি বানিয়ে ফেললেন। দর্শক, প্রতিভা কোনো বয়স মানে না, প্রতিভা কোনো বাধা মানে না, যার প্রমাণ মিস্টার খালেদ, যার বয়স 61, কিন্তু তিনি বিশ্বাস করেন মনের দিক থেকে তিনি এখনো সুইট 16। এবারে মঞ্চে গিটার হাতে আসছে মিস্টার খালেদ। Hang down your head, Tom Dooley. Hang down your head and cry. Hang down your head, Tom Dooley. Oh boy, you're gonna die. When it's time tomorrow, reckon will I be. When it's time tomorrow, oh boy, you're gonna see. আমার মন যে ভালো না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজায় রে, মন কেন না চায় রে। আমার মন যে ভালো না, কিছুই ভালো লাগে না। ওই বাঁশি কি বিষের বাঁশি, তবু কেন ভালোবাসি। লগ্ন ধরে আর হাত ধরে সে গেছে মোরাশি। সে যে চুপি সারি আমায় কেন দেখেও দেখে না। আমার মন যে ভালো না, কিছুই ভালো লাগে না। বাঁশি বাজায় রে, মন কেন না চায়।
কি সুন্দর। আপনি কোথায় থাকেন? আমি যে ব্লকে থাকি, বাড়িধারা। বাড়িধারা। কি করেন এমনিতে? আমি প্রিভিয়াসলি টিচার ছিলাম, ইংলিশ টিচার, কিন্তু এখন স্কুল সব বন্ধ থাকাতে এখন আমি বাসায় বসে আছি, কোনো টিউশনস নাই, কিছু নাই। তো আমার মেয়ে বললো আর কি, বাবা তুমি একটু চেষ্টা করো, কিছু করতে পারো কি না। মানে মেয়ে বলার পরে আপনি চেষ্টা করে এই চেষ্টা অবস্থা করে, মানে আমি আগে তো চর্চা করতাম কিন্তু ছেড়ে দিচ্ছিলাম, মাঝখানে 20 বছর হয়ে গেছে ছেড়ে দিছি। আফটার 20 years I have taken to the guitar. এবং আপনার যে এই বয়সে এসেও স্ট্যামিনা এবং আপনার যে আগ্রহ, এটা ভীষণ মুগ্ধ করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কিন্তু যেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, বোধহয় রিহার্সাল করছিলেন বাইরে, মনে হচ্ছিল যে আজম খানের সম্রাট আজম খানের গান করছিলেন মনে হয়। গুরুজনের গান একটা মনে পড়ে অবশ্য, কিন্তু আমার গানের কথা হলে একটু ভুল হতে পারে, কিন্তু ভুলটুটিকে যদি ক্ষমা করেন তাহলে আমি গাইতে পারি। রেল লাইনের বস্তিতে জন্ম নিয়েছিল একটি ছেলে, মা তার কাঁধে। ছেলেটি মরে গেছে। হাই বাংলাদেশ, 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 বাংলাদেশ। লাইনের বস্তিতে জন্ম নিয়েছিল একটি ছেলে, মা তার কাঁধে। ছেলেটি মরে গেছে। হা হা হো বাংলাদেশ, এই বাংলাদেশ, বাংলাদেশ, it's my বাংলাদেশ। আপনি আজম খানের যে কোনো একটি 4 লাইনের গান গাইতে থাকেন, শুধু আপনি গাইতে থাকেন। সারা জেগে জেগে কত কথায় আমি ভাবি, বাপরি কেন বুঝে না, তাই আসে না। সারা রাত জেগে জেগে কত কথায় আমি ভাবি, ভাবি কেন বুঝি না, তাই ঘুম আসে না। অনেক প্রতিযোগীর মুখে শুনেছি যে তার বাবা তাকে কিভাবে ইন্সপায়ার করেছেন, তার মা তাকে কিভাবে ইন্সপায়ার করেছেন। এই প্রথম একজন প্রতিযোগী পেলাম যার কন্যা তাকে ইন্সপায়ার করেছেন, এবং এরকম কন্যা আমাদের প্রতি ঘরে ঘরে দরকার। আচ্ছা, এই মেয়েকে চাই মঞ্চে। তুমি বাবাকে ইন্সপায়ার করেছো, মানে কি চিন্তা করে করেছো একটু বলবে তুমি? আব্বু অনেক আগে গান গাইতো, কিন্তু কিছু কারণে, কিছু প্রবলেমের কারণে আব্বু গানটা ছেড়ে দেয়। কিন্তু আব্বু চাইছিল যে এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেকে প্রস্তাবনা করতে যে উনিও পারে, উনিও সবার মতো পারে। তো আমি আব্বুকে বলছিলাম যে তুমি যাও, সিলেক্ট হও বা না হও, তুমি তোমার বেস্ট দাও, হইলে ভালো, না হইলে আবার চেষ্টা করবা। ভেরি গুড, ভেরি গুড। অজানা কোন পথে চলেছি জানি না, জানি না, জানি না, চলেছি যে একা। অজানা কোন পথে চলেছি জানি না। ভিউয়ার্স, প্রতিভার যে কোনো এজ লিমিট নেই সেটি প্রমাণ দিয়ে গেলেন মিস্টার খালেদ।
ভিউয়ার্স, আমরা করছি এক অনন্য প্রতিভার খোঁজ, আর সেই খোঁজেই চলছে জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার এলিমিনেশন রাউন্ড, যে অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি, রেডিও পার্টনার রেডিও টুডে FM 89.6 এবং প্রিন্ট মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন। অনন্য প্রতিভার মঞ্চে এবার একটি ডান্স পারফরমেন্স নিয়ে মঞ্চে আসছে বাদল মিয়া। আচ্ছা আলিশা, আমরা পরের পারফরমেন্সটা দেখবো, তবে তার আগে আমি একটু টেনশনে আছি। আমাদের ডিরেক্টর শুভ্র ভাই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে, এবং সে নাকি পিসিআরও নেই। টেনশনের বিষয় না? আসলে হ্যাঁ, কি বলছো? আমি তাহলে খুঁজে আসি? হ্যাঁ, তুমি খুঁজে আসো, আমি আসছি, তবে তার আগে পারফর্মারের নামটা ঘোষণা করে আসি। দর্শক, আমরা একটু আমাদের ডিরেক্টর শুভ্র ভাইকে খুঁজে আসি, তবে তার আগে এই স্টেজে কিন্তু একটা সিরিয়াস মামলার শুনানি হতে যাচ্ছে, সেটা একটু খেয়াল করুন। আর শুনানি নিয়ে আসছে এমডি রাকিব। মাননীয় আদালতের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, প্লিজ একটু নথির দিকে খেয়াল করে তাকান। এখানে বাদী, যিনি বাদী মোহাম্মদ রাকিব, ইনি আমার মক্কেল অহিদুল ইসলাম শুভ্রকে গিলটি প্রমাণ করতে যাচ্ছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে তার কাছ থেকে টাকা খাওয়া, মাই লর্ড, এছাড়া আর কিচ্ছু না, এছাড়া কিচ্ছু না। আমি প্রমাণ করে দিচ্ছি, এই মামলার এটার কোনো ফাইলিং হয় না স্যার। কাইন্ডলি মামলার দিকে তাকান, ওহিদুজ্জামান শুভ্র লেখা, রাইট স্যার? ওহিদুজ্জামান শুভ্র না, ওহিদুল ইসলাম শুভ্র। উনি কি করেন? উনি হচ্ছে এই শোর ডিরেক্টর। ও, এই শোর ডিরেক্টর আপনার মক্কেল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওহিদুজ্জামান শুভ্র। এখানে ভুল ম্যাম, আমার মক্কেলের নাম ওহিদুজ্জামান শুভ্র না, আমার মক্কেলের নাম হচ্ছে ওহিদুল ইসলাম শুভ্র। এবার মূল যে নালিশি বিবরণ, মোহাম্মদ রাকিব একজন সরল সহজ গ্রাম্য মানুষ, পক্ষান্তরে আমার বিবাদী একজন সুদর্শন পুরুষ। ঘটনা কি হয়েছিল? ওই দিন আমার মক্কেল একটা ব্ল্যাক কালারের টি শার্ট পরেছিল, সেখানে সানুদি, অ্যাডভোকেট সানুদির মক্কেল জনসম্মুখে ওই ব্ল্যাক কালারের টি শার্ট আমার মক্কেলের কাছে চাইছিল। কেন চাবে মাই লর্ড? আমি বেশি সময় নিব না, অলরেডি আপনারা বুঝে গেছেন। এবার এটা ফলস অলরেডি, কারণ নামেই তার ভুল আছে। এখন ম্যাম, টোটাল বাংলাদেশে 3.5 লাখের উপরে মামলা আছে। টোটাল জজ কত? মাত্র 22,000। প্রত্যেক দিন মামলার ডেট যাচ্ছে, মামলার ডেট সরতেছে, আর বাদী বিবাদী কোর্টে আসতেছে, বাসায় যাচ্ছে, আবার কোর্টে আসছে, আবার বাসায় যাচ্ছে। এই যে হয়রানির এত কিছু পরেও যদি দুইটা বাঙালির মধ্যে গ্যাঞ্জাম হয় না স্যার, তখন একটা কথা বলে কি, কোর্টে নিয়ে তোকে দেখবো। স্যার, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, এই যে বাদী মোহাম্মদ রাকিব অনন্য প্রতিভার জেলখানায় ফাইনাল হওয়ার আগ পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন, এছাড়া মাইলর্ড আর কিচ্ছু না। আপনাদের এটা করতে হবে মাইলর্ড, কারণ এইটাই তার যোগ্য শাস্তি। আমি খুব মিস করছিলাম মামলার বাদী মোহাম্মদ রাকিবকে। হ্যাঁ, আপনি নিজেই তো আসলে কন্টেস্ট্যান্ট রাকিব। আমি ব্যক্তিগতভাবে আমি খুব এনজয় করেছি আপনার অংশটুকুন, আপনার অভিনয় খুব ভালো ছিল। মোহাম্মদ রাকিব বাদীকে আমি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত জেলখানায় বন্দি দেখতে চাই। প্রথমে যখন আপনি আসলেন স্টেজে এবং আমাদেরকে পেপারগুলো দিয়ে গেলেন, তখন থেকেই আমার ফিলিংটা ছিল যে আপনি ফাটিয়ে ফেলবেন, অ্যান্ড ইউ ডিড ইট। খুবই জোশ ছিল।
থ্যাংক ইউ স্যার। আমি খুব বেশি কথা না বলে আপনাকে আমি গ্রিন লাইট দিব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওভারঅল আপনার আইডিয়া, প্রেজেন্টেশন সব কিছু মিলে আমারও খুব ভালো লেগেছে, আমিও আপনাকে গ্রিন দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার একটি ডুয়েট ডান্স পারফরম্যান্স নিয়ে আসছে মেহেদি এন্ড পারভেজ। মেহেদি পারভেজ, কোনজন মেহেদি কোনজন পারভেজ? মেহেদি ও পারভেজ একসাথে নাচ শেখেন? জি একসাথেই। ওনাকেও দেন, মাইকটা দেন ওনাকে। উনি কথা বলতে পারে না, কানে শুনে না। তাহলে মানে নাচলেন কিভাবে উনি? জি ও সম্ভবত দেখে আছে, আর গানে ভিড়টা ওর বুকে বাড়ি খায়। বিটের সাথে ফিল করে নাচ করেন? ফিল করে, হ্যাঁ। অদ্ভুত ব্যাপার তো, মানে ও হার্ট বিট, মানে হার্টে সাউন্ডের বিট ফিল করে, বুঝতে পারে হার্টে। জি জি। এইটা মানে কিভাবে করে, মানে কোনোভাবে কি তোমরা একটু এদিকে আসবে? আসো তো দেখি। ও আচ্ছা, তুমি কি করো? জি আমি ইলেকট্রিক কাজ করি। ইলেকট্রিক কাজ করো। আর ও মনে করেন যে আপনার সাইকেল, রিক্সা এগুলো মেরামত করে। সাইকেল মেরামতের কাজ করে? জি জি। তারপর কখন আপনারা এই প্র্যাকটিসটা কখন করেন? যে আমাদের এলাকায় ওখানে একটা ডান্স ক্লাস আছিল, তো ওইখানে আমরা শিখতাম। ওনার আগে মনে করেন আমার মামা আছে, ছোট মামা অঞ্জু নাম, উনি আমারে শিখাইছে। তুমি ওকে পেলে কিভাবে? ওকে নিয়ে কি করে নাচ শেখানোর জন্য তুমি চিন্তা করলে? ওকে ফার্স্ট টাইম আমি দেখছি আপনার একটা পূজায় ডান্স করতে। পূজায়? জি। ও তো কানে শোনে না, বোঝে না, তোমরা দুইজন এক হলে কি কারণে বা কিভাবে সেটা জিজ্ঞেস করছি। বিষয়টা হলো সবই মনে করেন যে ওর মন আমার মনে এক, দেখছি ও মানে যে জিনিসটা ভাবে এই জিনিসটা আমিও ভাবি, আর আমি যেটা বলি যে এটা করবো ও এটা আগে করে ফেলায়। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে আপনাদের পারফরমেন্স ভালো লেগেছে, এবং আপনাদের এই যে দুজনের যেই কি বলবো সম্পর্কটা, মেলবন্ধনটা, মায়াটা, মনের যেই মিলটা, এবং এই যে বিটের সাথে ওনার হৃদস্পন্দনটা যে মিলছে, আমার সব মিলিয়ে খুব ভালো লেগেছে। আমি আপনাদেরকে একটা স্ট্যান্ডিং ওভেশন দিতে চাই, এবং আমার তরফ থেকে ইটস আ ইয়েস, অবশ্যই ইটস আ ইয়েস। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা আমাকে একটা ডান্স মুভ শেখাতে পারবে এখানে অন স্টেজ? আমি কিন্তু নাচতে পারি না। কেমন না স্যার, আসেন। চলো দেখি।
ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার এলিমিনেশন রাউন্ডের পারফরম্যান্সেস এন্ড রেজাল্ট। আজও কিন্তু আমরা দারুণ কিছু প্রতিভার খোঁজ পেয়ে গেছি যারা সরাসরি চলে গেছে কোয়ার্টার ফাইনালে। হয়তোবা এদের মধ্যেই লুকিয়ে আছে সেই অনন্য প্রতিভা যাকে আমরা এতদিন ধরে খুঁজছি। আর এই আশায় আজকের এপিসোড থেকে নিচ্ছি বিদায়। আমি আলিশা এবং আমি সায়েম। সবাইকে বলছি টেক কেয়ার, গুড বাই এন্ড গুড নাইট।